লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন মায়েরা? কারা কারা পেয়েছেন? পেয়েছেন তো লক্ষ্মীর ভান্ডার? সবাই পেয়েছে। যুবসাথী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এপ্রিলে টাকা ঢুকে যাবে। এপ্রিলে টাকা ঢুকেছে কাদের কাদের? কাদের কাদের ঢুকেছে? যুবসাথীর অ্যাপ্লিকেন্ট এখানটায় ঢুকেছে তো। ফলে যারা যারা অ্যাপ্লাই, এখন যুবসাথী তো সিনিয়ররা কিভাবে বলে, যারা যুব তারা অ্যাপ্লাই করেছে তারা হয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছেন সব কাজ করেছে। এই করিমপুর বিধানসভার মাটিতে সব কাজ হয়ে গিয়েছে এমনটা নয়, অনেক কাজ হয়েছে, অনেক কাজ বাকিও আছে। সেই কাজও আগামী দিনে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসেবে সোহম চক্রবর্তী, তার ডিরেক্ট অ্যাক্সেস রয়েছে, সরাসরি যোগাযোগ রয়েছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, সরাসরি যোগাযোগ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আরো অনেক কাজ এই বিধানসভার মাটিতে হবে বলে আমাদের বিশ্বাস। করিমপুর কৃষ্ণনগর যে রাস্তা, যোগাযোগ ব্যবস্থা, হাইওয়ে, সেই রোডের আরো ডেভেলপমেন্ট, আরো উন্নয়ন, আরো প্রশস্তকরণ, সেটা নিশ্চিতভাবে হবে। আমি এই সাহেবপাড়া বাজার থেকে বলতে চাই, আপনাদের দীর্ঘদিনের দাবি আছে এই করিমপুরে সুপার স্পেশালিটি হসপিটালের। আমাদের সরকার 4 মেতে জেতার পর ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে করিমপুরে সুপার স্পেশালিটি হসপিটাল আমরা কাজ শুরু করব। এটা আমরা প্রতিশ্রুতি নয়, আপনাদের কাছে আমাদের প্রার্থনা রেখে যেতে চাই, আমাদের কথা বলে যেতে চাই। আর আরেকটা পক্ষের কথা না বললে নয়, ওটা বলে শেষ করব, তারপর আবু তাহের খান সাহেব বলবেন যে আমাদের যিনি এখানে বিজেপির মাননীয় প্রার্থী, তিনি কিন্তু শুধুমাত্র রাম নয়, আগে ছিল বাম, এবং সেই বাম বা কিছু কিছু ক্ষেত্রে ঝান্ডু বাম, এই সমস্ত বাম, রাম, কংগ্রেস, দিদির ভাষায় জগাই মাধাই গদাই সবাই একজোট হয়ে চেষ্টা করছে এখানে বিজেপি বিরোধী মুখ হিসাবে, বিজেপি বিরোধী দল হিসাবে তৃণমূল কংগ্রেসের লড়াইকে, মমতাদির লড়াইকে এখানে ধাক্কা দেওয়া, দুর্বল করা। আপনারা তা হতে দেবেন? আপনারা হতে দেবেন? কোন ভোট নষ্ট করবেন? আমি এখন দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, আমি গোটা রাজ্যে কম করে হলেও 25-26টা বিধানসভার প্রচারে গেছি, কম করে খুব কম হলে 5-6টা জেলায় প্রচারের দল পাঠিয়েছি। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই বিধানসভা নির্বাচনে একটা আসনেও সিপিএম জিততে পারবে না, এটা গ্যারান্টি। ফলে ওদের ভোট দিয়ে নষ্ট করে কোনো লাভ নেই। কংগ্রেস, আইএসএফ তারা চেষ্টা করছে, তারা যেহেতু কংগ্রেসের একটা ন্যাশনাল ইন্টারেস্ট আছে, ওরা জানে ওরা কোথাও বিজেপিকে আটকাতে পারে না, যেখানে যেখানে ভোট হয় সব জায়গায় মুখ তুলে হারে। তাই রাহুল গান্ধী আজকে শহীদ, আমি আস্তে আস্তে গাড়িতে দেখছিলাম, আমাদের বন্ধু, আমরা চাই না যে কংগ্রেসকে আক্রমণ করতে, কিন্তু শহীদ মিনারের মঞ্চে উঠে রাহুল গান্ধী বলছেন যে আমাকে জেরা করা হয়েছে তো কি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন জেরা করা হয়? লজ্জা করে না? যে যে নির্বাচনে তুমি যাও, যে যে নির্বাচনে তুমি লড়াই করো, আজকে পাঞ্জাবের নির্বাচন, হরিয়ানার নির্বাচন, কদিন আগে গেছে বিহারের নির্বাচন, সব জায়গায় কংগ্রেস নিজে রাহুল গান্ধীর নেতৃত্বে হারে। শুধু তাই নয়, যে ওর জোটে থাকে তার সর্বনাশ করে ছেড়ে দেয়, তাকে সরকার থেকে নামিয়ে দেয়। তারা এসে বাংলায় বড় বড় কথা বলছে। অর্থাৎ কংগ্রেস সিপিএম কে একটাও ভোট নয়, কংগ্রেস সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপিকে পরোক্ষে সাহায্য করা। এটা বাংলার ইমান হতে দেবে না, বাংলার বিশ্বাস হতে দেবে না। সব ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দেওয়া মানে আমাদের বাংলাকে সুরক্ষিত রাখা। এবং আমরা বারবার করে যে কথা বলছি,